এই সাকওয়াত সাহেব বলেছেন যে যে স্নাইপাররা আর কি মানে স্নাইপাররা শর্ট করতেছে, এবং তিনি বলতেছেন যে আমরা যখন 4 আগস্ট মিটিং করে আমরা যাচ্ছি তখন একজন আমাকে বললেন, স্যার আপনারা স্নাইপার রেঞ্জের ভিতরে আছেন, যেটা এনায়েত কবির সাহেব তার লিখনীতে উল্লেখ করলো। এখন এই এনায়েত কবিরা বা আরো আওয়ামী লীগের লোকেরা মনে করে যে এই স্নাইপাররা, যেমন এনায়েত কবির বলতেছেন এই স্নাইপার গুলো আসলে সেনাবাহিনীর লোকজন। সাকওয়াত সাহেবকে বলছে একজন সেনাবাহিনীর অফিসার যে আপনারা স্নাইপার রেঞ্জের ভিতরে আছেন, তাহলে এটা সেনাবাহিনী করেছে। আবার আওয়ামী লীগ বলতেছে এটা জামাত বিভিন্ন লোকজনকে দিয়ে করিয়েছে। আপনার কি মনে হয় আসলে যে এই 7.62 মিলিমিটার রাইফেল নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে? তার মানে সরকারের কাছে 7.62 রাইফেল ছিল, এখন আওয়ামী লীগ বলতেছে যে 7.62 রাইফেল আমরা পুলিশকে দেই নাই, কিন্তু এভিডেন্স বলতেছে যে এটা পুলিশের কাছে ছিল, এবং সাকওয়াত সাহেব বলতেছে স্নাইপার রাইফেল গুলো মানে অ্যাকর্ডিং টু এনআইএর কাছে ছিল, বাট আওয়ামী লীগ বলতেছে এটা জামাত শিবিরের লোকজন করছে, বিদেশি লোকজন দিয়ে। আপনার কাছে আসলে কি মনে হয় এই পুরো বিষয়টা আসলে রহস্যটা কি? আচ্ছা, এখানে আপনি যে পুরো প্রশ্নটা করলেন, এখানে কিন্তু 3টা ভাগ। এক হচ্ছে রাইফেল, মানে রাইফেলের টাইপটা কি বা গুলির টাইপটা কি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সাখাওয়াত স্যার কি বললেন। আর তৃতীয় হচ্ছে এনায়েত কবির বলেন আর সজীব ওয়াজেদ জয় বলেন, তারা কি বলছেন। তো এখানে 7.62 কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর স্ট্যান্ডার্ড ইস্যু রাইফেল, এবং এটা বলা হয় যে AK-47 যেরকম খুব নাম করা পুরো বিশ্বের মধ্যে, আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে এই 7.62 রাইফেলটা খুবই ভালো। মানে এটার বিকল্প আসলে আপনি যদি খুঁজতে যান, গরিবের AK-47, গরিবের AK-47 বলেন, এটা মোটামুটি আপনি যেই যন্ত্রাংশগুলো আছে সেগুলো আপনি চায়না থেকে ইম্পোর্ট করলেন, যেটা আমরা ওই দেখি রাইফেল টাইপ 56 ইউজ করার জন্য, যে আপনি চায়না থেকে ইম্পোর্ট করলেন, তারপর আপনি গাজীপুরের যে মেশিন টুলস ফ্যাক্টরি আছে সেখান থেকে বাকিটা আপনি যন্ত্রাংশ জোড়া দিতে পারলেন। এটার মেইনটেনেন্স খুবই সোজা, এবং যেহেতু এটা লং টাইম ধরে বাংলাদেশ সেনাবাহিনী ব্যবহার করে আসছে, তো সেখানে আপনার খুচরা যন্ত্রাংশ থেকে শুরু করে আপনার মেইনটেনেন্স খুব সহজ। এখন আপনি যদি মনে করেন যে না, আমি এত বড় একটা সেনাবাহিনীকে আমি সম্পূর্ণ চেঞ্জ করে ফেলবো, আমাদের পুরা মানে বুলেটের সাইজ থেকে শুরু করে আমাদের আর্মস যা আছে সবকিছু, ওয়েপন্স এন্ড অ্যামুনিশন চেঞ্জ করে ফেলবো, আপনার তো ভাই পুরা 2 বছরের বাজেট লাগবে সবকিছু চেঞ্জ করে ফেলতে, যে আমি আমেরিকার কাছ থেকে কিনবো না আমি ফ্রান্সের কাছ থেকে কিনবো। আমরা যে সকল দেশে আছি এখানে 4-5 হাজার সৈন্য, আরো কম এক একটা দেশে। এইসব দেশে অনেক কিছু আপনি সস্তায় করতে পারবেন, অল্প টাকা লাগবে। বাট বাংলাদেশের মতো একটা ফাস্ট সেনাবাহিনীতে আপনার অনেক টাকার ব্যাপার। এখন ধরেন আওয়ামী সরকার থাকতেই 7.62 রাইফেল পুলিশের জন্য বরাদ্দ করা হলো, কিন্তু এখন প্রশ্ন করে যে 7.62 আগে পুলিশের হাতে কি থাকতো? প্রশ্ন করা উচিত না, তাই না? প্রশ্ন করে তো অধিকাংশ সময় দেখতেন শর্টগান থাকতো তাদের কাছে, যে অস্ত্রবাহী থাকতো তার কাছে শর্টগান থাকতো। আমরা দেখতাম যে লাঠি হাতে থাকতো, অথবা একজন ইন্সপেক্টরের কাছে একটা পিস্তল থাকে। তো এই যখন স্ট্যান্ডার্ড ইস্যু দিয়ে দেয়া হলো সবার কাছে, তো ছাত্র জনতার কাছে যখন গুলিটা লাগলো, তখন আপনি তো ভিডিও এভিডেন্স আছে যে পুলিশ রীতিমতো আপনার আমরা যেরকম এসে যে শুটিং রেঞ্জে যেভাবে যে পজিশন নিয়ে শুটিং করতাম সেই পজিশনে যে শুট করতেছে। তো এখানে কোনো আপনার বিতর্কের কোনো স্যারের কথায় যে একজন সেনাবাহিনীর অফিসার বলল, স্যার আপনারা স্নাইপার রেঞ্জের মধ্যে আছেন, কিন্তু স্নাইপার রেঞ্জটা কোথায়? এটা বলেছে যে তৎকালীন ডিজিএফআই এর কাউন্টার ইন্টেলিজেন্স প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানবীর মাজার সিদ্দিকী ফোন করে বলতে, স্যার আপনারা স্নাইপার জোনে আছেন। মাজার স্যার বলল যে আপনারা স্নাইপার জোনে আছে, কিন্তু জোনটা কোথায়, মানে উনারা কোথায় ছিলেন, ওই মুহূর্তে কোথায় অবস্থান করছিলেন? উনারা জাহাঙ্গীর গেটের উনারা ছিলেন 3rd গেট, মানে যেটাকে জাহাঙ্গীর গেট বলা হয় সে 3rd গেটের কাছে। উনারা কিন্তু বাংলা মোটরে ছিলেন না, পরিবাগে ছিলেন না, ইন্টারকন্টিনেন্টালের সামনে ছিলেন না, অথবা শাহবাগে ছিলেন না, উনারা ছিলেন 3rd গেটের সামনে। এখন আপনি যখন একজন সিভিলিয়ান হয়ে আপনি যখন 3rd গেটের সামনে গাড়ি নিয়ে যাচ্ছেন, আপনি কি দেখতে পান ওখানে? আপনি প্রথমেই দেখতে পান একটা গেট। গেটটা কি খালি? না, অবশ্যই এই গেটটা প্রোটেক্টেড।
প্রচন্ড ভাবে প্রোটেক্টেড। গালিব হক, আমি নিজেও কিন্তু প্রচুর গেছি এই জাহাঙ্গীর গেট দিয়ে, এবারও গেছি। আসলে কি সবসময় স্নাইপার থাকে এখানে? আপনার তো সবসময় স্নাইপার থাকার দরকার নাই এখানে। এই সিচুয়েশনটা কিন্তু যখনের কথা বলছেন, যখনকার কথা সাখাওয়াত স্যার বলছেন, এটা কিন্তু কোনো স্বাভাবিক সিচুয়েশন না। এখানে স্বাভাবিক সিচুয়েশন না। এখানে একদল মানুষ জাহাঙ্গীর গেট ভেঙে ভিতরে ঢুকতে পারে, জাহাঙ্গীর গেট ভেঙে ভিতরে ঢুকতে পারে। তো এই সিচুয়েশনে আপনি স্নাইপার ওখানে বসাতে পারেন। কিন্তু স্নাইপার যখনই বলছেন, আমাদের মাথায় একটা চিত্র আসছে যে হয়তোবা কোনো জঙ্গলি পোশাকে অথবা কোনো কাভারে ঢেকে অনেক বড় অস্ত্র নিয়ে, সেটা না। দুইজন যদি অস্ত্র তাক করে সেখানে বসে থাকে চোখ লাগিয়ে, সেটাও স্নাইপার। সেও ওখানে সে বন্দুক তাক করে বসে আছে স্নাইপার জন্য, সে একটু দূর থেকে শট নিতে পারবে। সেটা তো সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট রক্ষার জন্য স্নাইপার জোন ওখানে ক্রিয়েট করা হয়েছে। সেখানে যদি আপনিও যে দাঁড়ায় থাকেন, আপনিও যদি ওখানে মিছিল করতে থাকেন, তাহলে মিলিটারি পুলিশ ইউনিটের অফিসাররা এসে বা সৈনিকরা এসে আপনাকে ওখানে বলবে যে আপনি এই কাজটা এখানে করবেন না। তারপরে যদি আপনি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করতে চান, তাহলে হয়তোবা তারা প্রতিহত করার চেষ্টা করবে, কারণ সেটা তো খুবই প্রোটেক্টেড এরিয়া। আপনি ওখানে গাড়ি নিয়ে গেলেও তো আপনাকে প্রশ্ন করা হয় যে আপনি কোথায় যাচ্ছেন। এবং আপনি যদি সেখানে ওই যাওয়াটা যদি আপনি ভাঙার চেষ্টা করেন, ব্যারিকেডটা যদি আপনি ভাঙার চেষ্টা করেন, আপনাকে তারা অ্যারেস্ট করবে অথবা তারা আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। এটা খুব স্বাভাবিক। এটাকে খণ্ডিত অংশ তারা প্রচার করে যাচ্ছে বারবার 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 করে, খণ্ডিত অংশ প্রচার করে যাচ্ছে। আর সজীব বলের জয়ের মতো মানুষ যারা, তাদের কাছে তো যারা তথ্য দেয়, তারা তো খুব খুব স্পেসিফাইড কিছু মানুষ ওখানে তথ্য দিচ্ছি। এমন একটা কথা উনাকে দিয়ে বের করতে, মুখ দিয়ে বের করতে, যেই কথাটা উনি চাচ্ছেন যে এই কথাটা প্রচার হোক, এটা নিয়ে কথা হোক, তাতে হয়তো বা আওয়ামী লীগের মানুষরা সেটা বারবার প্রচার করতে থাকবে, যেহেতু সাবেক প্রধানমন্ত্রীর ছেলে, হয়তো বা উনার কথা কেউ পাত্তা দিবে না, কিন্তু সজীব জয়ের কথা পাত্তা দিবে। এটা বড় কোনো নিউজে আসবে, এটা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হবে। তো এখানে যেটা বারবার বলা হচ্ছে যে না, তৃতীয় কোনো শক্তি গুলি করে মানুষ মানুষ মারছে, এটা আসলে বিতর্কে অথবা লজিকে ঠিক না। যেখানে আমাদের কাছে সব ভিডিও এভিডেন্স আছে, সাবেক অফিসারদেরকে আনা হচ্ছে এখানে যে উনারা প্ল্যানিং করছে। ভাই, আপনি একটা জিনিস চিন্তা করেন যে ঢাকা শহর, যেখানে মানুষে মানুষে ধাক্কা খায়, আপনি ফার্মগেটে যে দাঁড়ায় থাকলে আপনার হাঁটা লাগবে না, মানুষ ধাক্কায় আপনার সামনে নিয়ে চলে যাবে। তো এইরকম জায়গাতে আপনি একটা স্নাইপার জোন ক্রিয়েট করবেন, একটা বিল্ডিং এর উপরে বসে ওয়েট করবেন ঘন্টার পর ঘন্টা যে আমি ছাত্রদেরকে মারবো বা জনতাকে আমি মারবো, এবং আপনি ওয়েট করবেন যে এইখান থেকেই জনস্রোতটা আসবে। কতটুকু এটা কি বলে, গাঁজাখুরি কথাবার্তা। এটা গাঁজাখুরি কথাবার্তা যে আপনি ধরেন, আপনি জাস্ট একটা র্যান্ডামি হিসাবে একটা ভিআইপি মুভমেন্ট হবে এবং আপনি এখানে স্নাইপার বসে রাখবেন। এখানে আমরা যদি প্রবাবিলিটি হিসাব করি যে এখানে 10টা বল আছে, তো একটা লাল বল আছে, তো আমি এখানে র্যান্ডম হিট করতে থাকবো, এই হলে লাল বলটা পড়ার সম্ভাবনা কতটুকু? এর চেয়েও তো সম্ভাবনা কম যে ওখান থেকে ওই ভিআইপি মুভমেন্টটা হবে। কিন্তু তাই বলে কি স্নাইপার ছিল না? আমরা তো ভিডিওতে দেখেছি যে হঠাৎ করে একজন পড়ে গেল, একটা মিছিল যাচ্ছে, একজন পড়ে গেল মাছ থেকে, তাহলে এটা কি স্নাইপার ছিল? যেখান থেকে ক্যামেরাটা ধরা হচ্ছে সেটা হচ্ছে খুব সেফ জোন। সবসময় সাংবাদিকরা কিন্তু যেই পক্ষ থেকে ইট ছোড়া হচ্ছে সেদিক থেকে ভিডিও করে না, করে হচ্ছে পুলিশের সাইড থেকে। আপনি আবারও ফেরত যান, যাত্রাবাড়ির কাছে দেখেন, যাত্রাবাড়িতে দেখেন সময় টিভির সাংবাদিক কি বলছে, ভাই গুলি করেন, ভাই গুলি করেন। হ্যাঁ, মনে হচ্ছে না? ভাই গুলি করেন। তখন মিডিয়া পুলিশকে বলতেছে ভাই গুলি করেন, আন্দোলনকারীদের আমি ভিডিও করি। এখন তখন মিডিয়ার যেই যন্ত্রগুলা ছিল সম্পূর্ণ ছিল পুলিশের পক্ষে। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু মানুষ তারা হয়তোবা মোবাইল দিয়ে ভিডিও করছে। তারপরে তো ইন্টারনেট ছিল না। আমি আপনাকে ফোন দিতাম বা আমি কাউকে ফোন দিতাম বা আমরা ওই যে ভিপিএন ইউজ করে যোগাযোগ করার চেষ্টা করতাম। তো ওই সময় যে ক্যামেরাগুলো ছিল, সেই ক্যামেরাগুলো ছিল পুলিশের পক্ষ থেকে, পুলিশের পিছনে বা সেফ জোন থেকে ভিডিও করা হচ্ছে। এখন আমার পিছন থেকে কে গুলি করলো,
আমার সামনে কে মারা গেল, আমি সামনের মানুষটাকে দেখতে পারলাম, কিন্তু আমার পিছন থেকে কে গুলি করছে আমি তো সেটা দেখতে পাইনি ভাই। যার কারণে দেখা যাচ্ছে যে টুপ করে একজন পড়ে গেল, এবং আপনি তো দেখছেন কত সুন্দর করে সময় নিয়ে এক একটা শট নেওয়া হচ্ছে। এখন আমরা খুব চোখের সামনে আসছে আমাদের এই যে লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান স্যারের ছবি। লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান, উনি এই সময় বিজিবিতে কর্মরত ছিলেন। গুলি করছেন, এটা তো না যে এটা অন্য কোন দেশের মারছে। আপনি ওখানে দেখতে পাচ্ছেন অফিসার গুলি করছে এবং অপোজিটে পোলাপান টুকটুক করে, মানে খুব অল্প বয়সী ছেলে পেলে, তারা টুকটুক করে পড়ে যাচ্ছে এবং বিল্ডিং এর ভিতরে ঢুকে গিয়েছে, আবাসিক এলাকার ভিতরে, সেখানেও মারছে। তো এইগুলাকে অ্যাকচুয়ালি আপনি লিখতে পারবেন, বলতে পারবেন, হয়তোবা 1 কোটি মানুষের মধ্যে 5 জন বিশ্বাসও করবে যে না এটাই সঠিক, বাকি মানুষ এগুলা বিশ্বাস করবে না, এগুলা লজিকে যাবে না।